রহমান রহিম। আমি রিমা আক্তার। ধন্যবাদ জিএন এবং জিএন টিভি চ্যানেল এবং চট্টগ্রাম ভয়েস চ্যানেলকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমি রাজনীতি করতেছি মূলত জনগণের সেবা করার জন্য। আমি ছোটকাল থেকে একটা চিন্তা ভাবনা মনের মধ্যে পোষণ করছি যে আমি যখন একটা পর্যায়ে যাব বা আমি নিজে একটা যখন সেটেল হব তখন জনগণের জন্য বৃহৎ আকারে সেবা করব। সেবা মূলত দুই প্রকার, একটা হচ্ছে ছোট আকারে আর একটা হচ্ছে বৃহৎ আকারে। ছোট আকারে সেটা আমি বা পার্সোনালি করে আসছি, বিগত আগে করে আসছি, কিন্তু আমি চাচ্ছি বৃহৎ আকারে সেবা করার জন্য। বৃহৎ আকারে যখন সেবা করব আমি জনগণের জন্য, তখন আমাকে অবশ্যই রাজনীতিতে ইনভলভ হতে হবে। তা আমি চাচ্ছি আমার যে বৃহত্তর বাকলিয়ার যে 3টা ওয়ার্ড, 17, 18, 19 নম্বর ওয়ার্ড, আমি চাচ্ছি ওখানে যে মেহনতি মানুষ, গরিব দুঃখী অসহায়, এদের পাশে থেকে এদের সেবা করার জন্য, এদের কাজ করার জন্য, এদের লোককে এদের যে কি অসুবিধা আছে ওটা আমি স্বয়ং চোখে দেখে এসেছি। আমি গত যে 5-6 মাস ধরে রানিং কাজ করে আসতেছি, আমি দেখে এসেছি ওদের সমস্যা কি। তো সমস্যাগুলো আমি চিহ্নিত করে রেখেছি। তা আমি ইনশাল্লাহ যদি আল্লাহ আমার আশা পূরণ করে, অবশ্যই আমি আমার বৃহত্তর বাকলিয়া জনগণের জন্য সেবা করে যাব। আমার 3 ওয়ার্ডের, বৃহত্তর বাকলিয়ার 3 ওয়ার্ড, 17, 18, 19 নম্বর ওয়ার্ডের জনগণ যে আমাকে এতটা পছন্দ করে, আসলে আমি কাজ করে ওদের দুয়ারে দুয়ারে না গেলে সেটা বুঝতে পারতাম না। আমি যখন তাদের ডোর টু ডোর প্রোগ্রামটা করি, সবাই আমাকে আশ্বস্ত করছে যে ইনশাল্লাহ আপু আপনার জয় হবে, ইনশাল্লাহ আপনার মাঝে সেটা বোঝা যাচ্ছে। কারণ আমি তো চাচ্ছি মূলত জনগণের সেবা করার জন্য। আমি জনগণ থেকে কিছু আশা করব এ নিয়ে আমি রাজনীতিতে আসি নাই। আমি আসছি জনগণের জন্য কাজ করব, জনগণের সুখে দুঃখে বিপদে আপদে ওদের পাশে থাকবো, এই আমার হচ্ছে আশা। এটা নিয়ে আমি কাজ করব। সবাই আমাকে আশ্বস্ত করতেছে যে আপনি আমাদের ওয়ার্ডের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আপনি একজন হচ্ছে জনপ্রিয় প্রতিনিধি। আপনি দাঁড়ালে ইনশাল্লাহ আমরা আমাদের যেগুলা সুযোগ সুবিধা পাওয়ার সেগুলো ইনশাল্লাহ পাবো, ওরকম আমাকে একটা আশ্বস্ত করছে ওরা। আমি সর্বপ্রথম হচ্ছে আমার এলাকার মধ্যে, আমার ওয়ার্ডগুলোর মধ্যে আমি সর্বপ্রথম হচ্ছে বিশেষ করে শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত। হ্যাঁ, আমি চাচ্ছি আমার বৃহত্তর বাকলিয়া পিছিয়ে না পড়ুক, পড়ালেখা থেকে তারা যেন কোনো বঞ্চিত না হোক। আমি চাই তাদের জন্য পড়ালেখার সুযোগ করে দিব। তারপর হচ্ছে বিশেষ করে মহিলারা হচ্ছে অবহেলিত, আমি মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। তারপর কিশোর গ্যাং, আমাদের যে সমাজে দেখা যায় মাদক, কিশোর গ্যাং এর ভয়াবহ অবস্থা, এটা প্রতিনিয়ত বাড়তে আছে। তা আমি এদের জন্য একটা খেলার মাঠের ব্যবস্থা করব, সেটা আমার মনে একটা আশা আছে। আমরা যদি তাদের খেলাধুলার সুযোগ করে দিই, তারা এই মাদক, কিশোর গ্যাং এগুলা থেকে মুক্তি পাবে। তারা ওপেনলি স্বাধীনভাবে একটা চলাফেরা, মন মানসিকতা সুন্দর হবে তাদের। এই ওয়ার্ডে বিশেষ করে দেখা যায় কি জলবদ্ধতা, এই যে সামনে কিছুদিন আগে যেটা বৃষ্টি হয়েছিল, এটার মধ্যে দেখা অনেক জায়গায় বন্যা কবলিত এলাকায় আমাদের এলাকার মানুষজন অনেক কষ্ট ভোগ করছে। তাদের বাসায় কোমর সমান পানি, হাঁটু সমান পানি, গলা অব্দি পানি, ওরকম দেখা যায়। তো ওদের দিনটা অনেক কষ্টে গেছে আমরা দেখছি। তো আমাদের এই যে সামনে কিছুদিন আগে যে বর্ষাটা হয়েছিল, ওটাতে অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখেছি। তো অনেক ফ্যামিলিতে অনেক ঘরের মধ্যে হাঁটু সমান পানি, গলা অব্দি পানি, এগুলাতে আমার এলাকাবাসীরা অনেক কষ্ট পেয়েছে আমরা দেখেছি। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে। তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের জলবদ্ধতা নিরসনের জন্য কাজ করে গেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো এখনো পানি রয়ে গেছে, সেটার মূলত দায়ী হচ্ছি আমরা নিজেরাই। আমরা জনগণেরাই সচেতন না হওয়ার কারণে আজকে এই আমাদের ভোগান্তির শিকার হচ্ছি। সেটা সেটা আমাদের মেনে নিতে হবে। আমরা আমাদের যেটা করণীয়, আমরা পলিথিন, এই যে ঝুড়ি, এসব নির্দিষ্ট স্থানে না ফেলে আমরা যেখানে সেখানে ফেলি, যার কারণে দেখা যায় কি নালা নর্দমা জমাট হয়ে যায়, পানি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার নাই। তো এই ধরুন আমরা আজকে ভোগান্তির শিকার এটার কারণে। তো আমাদের করতে হবে এগুলোর সমস্যার সমাধান, আমাদের নিজেদের সচেতন হতে হবে। অন্যের উপর দোষ রেখে আমাদের কাজ করাটা উচিত না। তা আমি অবশ্যই এটার ব্যাপারে আমি আগামীতে যখন আমি কাউন্সিলর নির্বাচিত হয়ে আসব, ইনশাল্লাহ আমি আমার এলাকাগুলোকে, আমার 3 ওয়ার্ডগুলোকে আমি অবশ্যই এগুলা জলবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাব। আর আমি যেগুলো অঙ্গীকার দিয়েছি ইনশাল্লাহ সেগুলা নিয়ে আমি অবশ্যই কাজ করব।
আমি আমার 3 ওয়ার্ডে 17, 18, 19 নম্বরে যত মোটামুটি যা পারছি সাহায্য সহযোগিতা করে গেছি, ইনশাল্লাহ আগামীতে আরো করে যাব। আমি যেহেতু আসছি, নাজনীতে আসছি মূলত জনগণের সেবা করতে, অবশ্যই আমি জনগণের সেবা করব। আমি চাইবো না আমার ওয়ার্ডগুলো কষ্ট পাক, আমার ওয়ার্ডগুলো নিপীড়নে ঝরে যাক। আমি আমার এলাকাবাসীর পাশে অবশ্যই থাকবো। তাদের কাছে আমার একটাই চাওয়া, তাদের কাছে আমার একটাই আর্জি হচ্ছে, আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য সাপোর্ট করে যাবেন, আমার জন্য দোয়া করে যাবেন। যেহেতু আমি এলাকারই মেয়ে, কারো বা বোন, কারো মেয়ে, কারো ঘরের ফ্যামিলির একজন বা দায়িত্বশীল কর্মী, আমি একটা ওয়ার্ডে আছি, যেহেতু আমি চাই সবার জন্য কাজ করে যাওয়ার জন্য। তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে চান, বৃহত্তর বাকলিয়ার মেয়ে হিসেবে যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে চান, ইনশাল্লাহ আমার জয় হবে। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমাকে চাইবেন যেন আমি যেটা আমার আশা, ওই আশা নিয়ে আমি যেন ফিরে আসতে পারি। দলবর্ণ নির্বিশেষে সকল জাতির প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।